সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও ঈমানদার ব্যক্তি, চলো তুমি আল্লাহর জান্নাতের দিকে চলো, তুমি আল্লাহর অশেষ নিয়ামত জান্নাতের দিকে চলো। কারণ তোমার সঙ্গে নামাজ ছিল, তোমার সঙ্গে কোরআন ছিল, তুমি পবিত্র সঙ্গে জীবন যাপন করতে, তুমি খেতে নবীর তরিকায়, ঘুমাতে নবীর তরিকায়, কথা বলতে, সালাম দিতে, কোনোদিন গীবত গিল্লা করতে না, নাপাক কখনো থাকতে না। যার মরণটা পবিত্র অবস্থায় হলো, তার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে, কোন সময়ের কোনো গ্যারান্টি নাই। আর মৃত্যুর সময় আল্লাহ বলছেন, আমি আল্লাহ, তুমি যদি না প্রস্তুতি থাকো, তুমি যদি রেডি না থাকো, আমি আল্লাহ যখন মালাকুল মউত পাঠাবো, পাপী ব্যক্তিরা সেদিন আল্লাহর কাছে সময় চাইবে। হাত্তা ইদা আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 7, 8, 9 শুরু হচ্ছে সূরার নাম মুমিনুন, আয়াত নাম্বার 99 থেকে। আর আল্লাহ বলছেন, হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। এরকম পাপিষ্ঠ বদনসিব ব্যক্তির যখন মরণের সময়টা এসে যায়, তখন সে বলবে, রব্বির জীবন, আল্লাহ আমাকে একটু পৃথিবীতে ফিরিয়ে দাও, আমার একটু সময় দাও, একটু অবকাশ দাও, আমার জন্য একটু ছাড় দাও, আমার আরেকটা বছর একটু সময় দাও, লাআল্লি আমালু সলিহা ফীমা তারাক। আল্লাহ যত ভালো কাজ ছেড়ে দিয়েছি, যত নামাজগুলো কাজা করেছি সবগুলো আদায় করব, যত রোজা করেছি সবগুলো আদায় করব, যত মিথ্যা বলেছি তওবা করে ফিরে আসব। আল্লাহ এবার থেকে একদম সাধু পুরুষ হয়ে যাব, তাহাজ্জুদ কাজা করব না, আর মিথ্যা বলবো না, আর জিনা করব না, আর ওজনে কম দেব না। আল্লাহ পাক বলবে, কাল্লা, কখনো না, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা তো তোমার মুখের কথা, আমি 70 বছর হায়াত দিয়েছিলাম, তুমি জুমার নামাজটাও ঠিক মতো পড়োনি। আমি 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমার পাশের বাড়ির একটা জওয়ান ছেলে ফজরের সময়, ঠান্ডার সময় ওযু করে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়তো, নামাজ পড়ে কোরআন পড়তো, তারপরে হালাল কাজ করতো, হালাল ব্যবসা করে খেত। তোমার গ্রামের মানুষ প্রচুর নামাজি ছিল, তুমি নামাজিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে। পাড়ায় যখন দাওয়াত তাবলীগের পবিত্র মেহনত এসে তোমাদের কাছে হাত ধরে মসজিদে বসিয়েছিল, তখন তোমরা বলতে, ওরা মসজিদে খাচ্ছে আর নাপাক করছে। বলে কি বলে না? বলে, বলে না? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ পাক বলল, কিয়ামতের দিন ওই জাহান্নামী ব্যক্তিদের বলা হবে, ও পাপিষ্ঠ পাপী ব্যক্তিরা, তোমরা ঈমানদারদেরকে দেখলে হাসাহাসি করতে, আর ঈমানদাররা তোমাদের পাশ দিয়ে যখন দ্বীন ইসলামের উপরে চলতো, তখন দেখলে তোমরা চোখ টেপাটিপি করতে। 4টে ছেলে বসে বসে তাস খেলছে, তখন আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা লোক মাথায় টুপি দিয়ে আর মেসওয়াক করতে করতে মসজিদে যাচ্ছে। 4টে তাস খেলার লোক বলছে, হাসছে আর বলছে, সালা খেয়ে দে খারাপ লাগে, এক্ষুনি নামাজ পড়ে গেছে, ফের নামাজ। কি বললেন? আর যে মানগুলো তাস খেলছে বসেছে 12:30টার সময়, আসরের 3:30 ওয়াক্ত, আযান হয়ে গেছে, 40-এ জামাত, এক্ষুনি নামাজ পড়ে ফের যাচ্ছে, হাসছে, কোনো কাজ খালি নামাজ আর নামাজ। আবার একটু পরে মাগরিবে যাচ্ছে, এই তাস খেলার লোকগুলো তাও বসে আছে। তবে তাস খেলার লোক আপনাদের গ্রামে কেউ নাই? কি গো? হ্যাঁ, তাস খেলে, জুয়া খেলে, আর বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে। কি হারাম করে চিন্তা করুন, কেটেছি ওটা পড়েছে কিনা। বৃদ্ধ হয়ে গেছেন, কবরে নিয়ে ভাবা উচিত ছিল যে কবরের প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো কিনা, মালাকুল মউত আসলে আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা, আখিরাতে আমলের পাল্লাটা ভারী করতে